হ্যালো এভরিওয়ান। তো আজকে আগের দিন আমরা করেছিলাম কষে দেখি 5.1-এর 1 দাগ হয়ে গেছিলো, 2 দাগ হয়ে গেছিলো। এবার আজকে করব আমরা 3 দাগ। তো দেখো 3 দাগে কি বলছে, আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো। তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি। তাহলে কি কিনেছে? 2টো আর্ট পেপার কিনেছে এবং 5টি স্কেচ পেন কিনেছে মোট 16 টাকায়। কিন্তু দোলা ওই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেপার কিনেছে ও 10টি স্কেচ পেন কিনেছে কত টাকায়? 4টি এবং 10টি মোট কিনেছে 28 টাকায়। তাহলে বের করতে বলেছে সমীকরণ গঠন করি ও লেখচিত্র আঁকি। ব্যাস 1 নম্বর তো পারবো। তারপর বলছে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখি। এবার বলেছে তোমাকে যে দেখো সমীকরণ যে লেখচিত্র যেটা তুমি আঁকলে সেটা থেকে কি একটা সাধারণ সমাধান পাওয়া যাবে কি না। সাধারণ সমাধান বলতে তুমি কি বোঝায় বলো তো? যদি কোনো একটা সরলরেখা এইভাবে গেছে আর একটা সরলরেখা মনে করো এইভাবে গেছে, তাহলে যে এই বিন্দুটা পাওয়া গেল, এই বিন্দুটা যে পি বিন্দু, এই পি বিন্দুটাকে আমরা সাধারণ একটা বিন্দু পাওয়া গেছে তাই এটাকে বলি সাধারণ সমাধান পাওয়া যাবে। কারণ এর ক্ষেত্রে একটা এক্স থাকবে, একটা ওয়াই থাকবে। যদি এখানে একটা গ্রাফ আঁকা হয়, এই বিন্দুর উচ্চতা একটা এক্স অক্ষ থেকে কত দূর, ওয়াই অক্ষ থেকে কত দূর, তাহলে সেটাই তো এর স্থানাঙ্ক হবে। সেটাই হলো সাধারণ সমাধান। এবার দেখো কি বলছে, আর কি করতে হবে, একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম পাই কিনা দেখি। তাহলে চলো আমরা অঙ্কটাকে করি। চলে এসছে, এবার আমরা এখান থেকে করছি। দেখো এখানে বলছে যে আজ স্কুলে 3 দাগের অঙ্কটা এসেছে। এবার দেখো কি বলছে যে এখানে অঙ্ক করতে হবে। দেখো এবার এখানে বলছে যে ধরি প্রতিটি আর্ট পেপারের দাম x টাকা। তাই বলা হচ্ছে যে প্রতিটি আর্ট পেপারের দাম x টাকা এবং প্রতিটি স্কেচ পেনের দাম y টাকা। আমাদের তোমরা কি জানো যে আমাদের একটা x ধরতে হয়, একটা y ধরতে হয়, তাই আমরা দুটো ধরে নিয়েছি। তারপরে কি বলছে যে প্রশ্নানুসারে দেখো 2x + 5y = 16 কেন হলো? কারণ এখানে বলছে যে কি প্রশ্নে দেখো 2টি আর্ট পেপার কিনেছিল, তাই একটা আর্ট পেপারের দাম কত? x টাকা। তাহলে দুটোর দাম কত হবে? 2x টাকা। তারপর এর সঙ্গে যোগ করে দাও আর কি কিনেছিল? 5টি স্কেচ পেন কিনেছে, তাই তো? 5টা স্কেচ পেনের দাম কত হবে? একটার দাম 5 টাকা আর 5টা কিনেছে তাই 5, আর একটির দাম কত? y টাকা। তাহলে 5টার দাম হবে 5y টাকা। তাহলে মোট এই 2x টাকা এবং 5y টাকা যোগ করলে কত হবে? এটা যোগ করলে এটা হবে যে মোট 16 টাকায় কিনেছিল। প্রশ্নে দেখো মোট 16 টাকায়, তাহলে এটা মোট যোগ করলে আমরা কত পাবো? 16 টাকা। তাই এখানে 16 বসানো হয়েছে। এইবার দেখো এখান থেকে তুমি যদি x বার করতে চাও তাহলে তুমি এখান থেকে x কীভাবে বের করতে পারবে? যে দেখো এখান থেকে এখানে করা হলো যে বা 2x = 16 - 5y বা x = 16 - 5y/2। তাই আমরা এখানে পাঠিয়ে দিয়েছি x এর মান x = 16 - 5y/2 আর y মানে y লিখে দিয়েছি। এবার দেখো এবার আমাদের দেখতে হবে যে 0 1 2 3 4 করে যেতে হবে এদিকে। মোট মিনিমাম আমাদের 2-3টে মান নিতে হয় বিন্দু, যাতে আমরা একটা সরলরেখা একটা গ্রাফে সরলরেখা আঁকতে পারি। যদি এটা গ্রাফ হয় মনে করো, কেন সরলরেখা আঁকতে গেলে দুটো বিন্দু চাই তোমার একটা সরলরেখা বানাতে গেলে, তাই আমরা মিনিমাম 2টো বিন্দু এবং অথবা 3টে বিন্দু নিয়ে নিই। তাই আমরা এখানে বিন্দুগুলো নিচ্ছি। দেখো এবার ওয়াইটাকে আমরা 0 ধরলাম, তাহলে এক্সটাকে একটা কথা তোমাদের জানতে হবে যে তুমি দেখবা ওয়াইটাকে 0 ধরে এক্সটার মান কি হচ্ছে, একবার পূর্ণ সংখ্যা হবে, একবার তোমার দশমিকে আসতে পারে, যেমন 5.4 আসতে পারে, 3.2 আসতে পারে। যদি এক্স এর মান এরকম আসে তাহলে তোমার 3.2 গ্রাফে বসাতে অসুবিধা হবে তো, যে 1 2 3 ঘর, তারপর এই 3 ঘর যাওয়ার পরে তুমি 2 ঘর কিভাবে যাবা? মনে করো যে এই ছোট ঘর আবার ভাগ করতে হবে তোমার 2 ঘর যাওয়ার জন্য। তাহলে এইসব ঝামেলা না করে তোমার এখানে উপরে এক্স এর মান পূর্ণ সংখ্যা আসে কিনা সেটা দেখা ভালো। তাই 0 1 2 3 4 করে যেটা পূর্ণ সংখ্যা আসবে আমি সেটাকে প্রথম ঘরে দিয়ে দেবো। আমার 0 করে পূর্ণ সংখ্যা এসে গেছে 8, তাই আমি এখানে 0 করেছি। দেখো কিভাবে 8 আসলো। দেখো এবার এখানে 0 দিয়ে বসিয়ে দেখো আমি এখানে 16 এখান থেকে করা হচ্ছে। দেখো 16 - 5 * y এর মান 0 ধরেছি তো, এই দেখো 0/2 মানে কি হলো?
16-5 সঙ্গে 0 সঙ্গে কিছু গুণ করলে 0ই হয়, তাই 0/2, তার মানে 16/2, 2 8 দুগুণী 16, দেখেছো 8 পেয়েছি, তাই এখানে আমরা 8 লিখেছি। এরকম করে তুমি বাড়াতে থাকো, 1 2 3 4 করে যাও। দেখো 2 দিলেও হবে, 1 হচ্ছে না, দেখো 1 দিলে হচ্ছে না। আমি কি করে বলতে পারছি যে 1 দিলে হবে না, 1 দিলে দশমিক চলে আসবে? তাহলে এগুলো তোমাকে বুঝতে হবে যে 1 দিলে হচ্ছে না। দেখো 1 দিয়ে আমি দেখাচ্ছি তোমাকে। 16-5 গুণ ওয়াইয়ের মান যদি আমি 1 ধরি, দেখো যদি আমি এখানে মনে করো যে 0 না, এখানে আমি ওয়াইয়ের মান 1 ধরেছি, 0 না, মনে করো ওয়াইয়ের মান 1 ধরেছি, তখন কি হবে? দেখো আমি দেখো 16, এখানে দেখো 16-5 গুণ ওয়াই মানে 1 ধরেছি বাই 2 সমান সমান, এবার করে দেখো পূর্ণ সংখ্যা আসছে কি? 16-5 একে 5, 5 একে 5 বাই 2 সমান সমান কত হয়? ইকুয়ালস টু 16 থেকে 5 চলে গেলে কত থাকে বলো? 1, এখানে 1 হলো, আর 1 11, আর নিচেই 2। দেখো তো কাটাকাটি করা যায় কি? 11/2 না, 2 কাটাকাটি করা যাচ্ছে না। ভাগ করে দেখো তো কত দাঁড়ায়? 2, 5 দুগুণী 10, এই 1 নিচেই চলে আসলো। দেখো আর যাচ্ছে না, এখানে দশমিক নেব, দশমিক 10, 5 দুগুণী 10। তাহলে এরকম বলো তো, আমি এতগুলো ভাগ না করে, কাটাকাটি না করে, না পাতিয়ে আমি কি করে বলতে পারলাম যে 1 দিয়ে এটা করা যাবে না? 1 দিয়ে করলে এখানে দশমিক চলে আসবে, দশমিক কিছু মান চলে আসবে, কি করে বলতে পারলাম? এরকম তো তোমার হতে পারে যে 1 দিয়েও যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না, এখানে দশমিক চলে আসছে। তুমি কি প্রতিবারই এই একই স্টেপ করে যাবা পরীক্ষার খাতায়ও? 3 দিয়ে দেখলাম হচ্ছে না, 4 দিয়ে দেখলাম হচ্ছে না, 5 দিয়ে দেখলাম হচ্ছে না, তাহলে তো একটা অঙ্ক করতেই তোমার পুরো সমস্ত সময় চলে যাবে। ফাইনাল পরীক্ষায় তো একটা ছাড়া আর তুমি অঙ্কই করতে পারবে না। তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে যে দেখো সহজ উপায় আছে একটা, দেখো ভেরি ইন্টারেস্টিং, দেখো সো বিউটিফুল একটা নিয়ম আছে। তাহলে তোমাকে যদি আমি দেখাতে চাই, এ দেখো তুমি দেখবা এক্স এর নিচেই কি আছে? নিচেই আছে 2, আর ওয়াই এর তোমার একটা প্রথম ঘরের জন্য তোমার 0 1 2 3 4 করে নামটা পড়ে এই একই যেমন আমি এখানে করেছিলাম তেমন করে তোমার ওই কাটাকাটি করে একটা আনতে হবে। প্রথম ঘরের ক্ষেত্রে তোমাকে একটু কষ্ট করতে হবে আনার জন্য। এখানে পূর্ণ সংখ্যা মনে করো 0 দিয়ে দেখবা, অনেক ক্ষেত্রে 0 দিয়েই এখানে পূর্ণ সংখ্যা চলে আসে, এক্ষেত্রেও চলে এসেছে। তারপর থেকে একদম সো ইন্টারেস্টিং এর পরে, তাহলে দেখো এবার এই যে প্রথম ঘরের মান পেলে সেই মানের সঙ্গে এই নিচের হরেরটাকে করো যোগ। যোগ করলে কত পাচ্ছ তুমি? দেখো তো 2 যোগ 0 করলে 2 পাচ্ছ। তাহলে আমরা কি বলতে পারবো? এই 2 দিয়েও আমরা পূর্ণ সংখ্যা পাবো এখানে। এই এক্স এর ঘরে আমরা পূর্ণ সংখ্যা পাবো এখানে। আমি 2 দিয়ে এখানে করিনি, কারণ আমি বিন্দুগুলো একটু দূরে দূরে নিতে চাচ্ছিলাম। আমি 2 দিয়েও তোমাকে দেখাবো যে পূর্ণ সংখ্যা পাচ্ছি। 2 দিয়েও আমরা এখানে যদি 2 নিতাম, এখানে দেখো যদি আমরা এইখানটাতে 2 নিতাম, এই যে 2, তাহলেও এখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসতো এক্স এর ঘরে। আমি নিয়ে তোমাদের দেখাবো। তারপরে দেখো এইখানে 2 আসলো। এবার আমি আবার কি এই হরটাকে এর পরের সংখ্যাটি কি হবে, কিভাবে বের করব? এই হরটাকে আবার এই 2 সঙ্গে যোগ করে দেব। তাহলে এই 2 ছিল প্রথমে, এইটা যোগ এই 2টা, প্রথমে এই 2 যোগ এই 2 সমান সমান কত? 4। তাহলে আমরা কি বলতে পারলাম? এই 4 দিয়েও এখানে আরেকটা পূর্ণ সংখ্যা পাবো। দেখেছো? সো ইন্টারেস্টিং। তোমার কোনো কিছু করা লাগবে না, সমীকরণ মানে ওই কাটাকাটি। দেখো তাহলে আমরা এরকম 4 পাবো এখানে। তাহলে 4 দিয়েও আমরা বলতে পারবো যে এখানে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তারপরে দেখো 4 রয়েছে, 4-এর সঙ্গে আবার এটা যোগ করে দাও হর। তাহলে আমরা কি পাবো? 4 যোগ এই 2 মানে 6। আমরা কি বলতে পারবো? 6 দিয়েও এখানে পূর্ণ সংখ্যা পাবো। আবার দেখো 6-এর সঙ্গে আবার এই যোগ করে দাও হর। তাহলে 6 যোগ 2 8 দিয়েও পাবো। দেখো তো আমি 8 দিয়ে করেছি, দেখেছো? এই যে 8। আর কেন করলাম? একটু দূরে বিন্দু নিয়েছি আমি, যাতে একটা সমীকরণ একটু দূরে দূরে হয়, ভালো করে একটা সমীকরণ দিতে পারি। আমি এখানে 2 দিয়েও করতে পারতাম, 6 দিয়েও করতে পারতাম, কিন্তু আমি এগুলো করতে পারতাম না। আমি একটু 8 দিয়ে করলাম, আমার ইচ্ছা করলো। তোমরা তোমার মতো করো।
দেখো 2 দিয়ে পাচ্ছ কি পাচ্ছ না আমি একবার তোমাকে দেখিয়ে দিই। এরকম বলেছিলাম দেখাবো। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, x সমান সমান 16 বিয়োগ 5 গুণ y মানে কত বলেছি 2। এই দেখো তো 2 দিয়ে দিলাম বাই 2। দেখো 16 মাইনাস 5 দুগুণ হয়ে গেল 10 বাই 2। দেখো তো 16 থেকে 10 চলে গেলে থাকে 6 বাই 2। 3 দুগুণি 6, দেখেছো 3। যদি এইখানে 2 দিতাম তাহলে কি দেখলে তুমি, তাহলে আমরা দেখলাম যদি আমরা এই 3 বেরোলো কি দিলে, ওয়াই এর মান 2 দিলে, তাহলে আমরা দেখলাম যদি ওয়াই এর মান 2 হয় এক্স এর মান কত হবে, এখানে এক্স এর মান হবে 3। ব্যাস, সিম্পল, সো ইন্টারেস্টিং হয়ে গেল। সেই রকম করে দেখো আমরা 8 দিয়েছি, এইখানে পেয়েছি এটা। সেরকম করে 8-এর থেকে আরেক ঘর যদি বাড়াতে চাই, 8-এর পরের ঘরটা কি পাবো আমরা, এই 2 যোগ করে দাও 8-এর সঙ্গে, 8 যোগ 2 দেখো 10। দেখেছো, এই 10 নিয়ে নিয়েছি, আমিও একটু ইন্টেলিজেন্ট হয়ে গেছি এবার। দেখেছো, এই 10টা তোমরাও এভাবে নিয়ে নিতে পারবে, একদম কোনো নামতা ফামতা করার আর দরকার নেই। ঠিক আছে, এরকম করে তোমরা করতে পারবে। চলো লেটস বিগিন, পরেরটা শুরু করা যাক। হ্যাঁ দেখো, এবার এটাকে মুছে দিই। এবার দ্বিতীয় নাম্বার সমীকরণটা আমরা যদি নিই, দ্বিতীয় সমীকরণ তো নেই, আমাদের বানাতে হবে এই প্রশ্ন থেকে। তাহলে আমরা কিভাবে এবার বানাতে পারি, আরেকটা শর্ত কি দিয়েছে দেখো, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেপার কিনেছে। তাহলে 4টি আর্ট পেপারের দাম কত হবে, আর্ট পেপার আমরা কি ধরেছিলাম, আর্ট পেপারের দাম x টাকা, তাই 4টের দাম 4x টাকা। তারপরে যোগ আর কি কিনেছে, 4x টাকার সঙ্গে আর কিনেছে 10টি স্কেচ পেন কিনেছে, 10টা। তাহলে স্কেচ পেনের দাম কত ছিল, y টাকা, 10টা কিনেছে, তাই 10y টাকা। তাহলে 4x প্লাস এই 10y মানে কত টাকা মোট কিনেছে, দেখো তো মোট 28 টাকার কিনলো। তাহলে এইটা মানে কত হলো, এই যে সেই তোমার 28 টাকা। ব্যাস, এখান থেকে তুমি আর একটা সমীকরণ বানিয়ে দিতে পারবে। কীভাবে সমীকরণ হলো দেখো তো, 4x প্লাস 10y সমান সমান 28, তাই তো, বা দাও 4x সমান সমান কত 28 বিয়োগ 10y, তাই তো, বা এখান থেকে x মানে কি দেখতে পারো তুমি, 28 মাইনাস 10y বাই 4। এখানে গুণ ছিল 4, গুণ এই যদি 10 আমি এই সমান সমানের ডান দিকে নিয়ে আসি, এই গুণ কি হয়ে যায়, ভাগে চলে যায়, তাই এখানে 4 ভাগে চলে গেছে। তাই দেখো এই 28 এইটাই এখানে বসিয়ে দিয়েছি x এর জায়গায়, 28 মাইনাস 10y বাই 4। দেখেছো, এবার দেখো তোমরা দেখতে পারলে কিভাবে বসালাম আমি, এখানে তাহলে বসিয়ে দাও। এখানে পেলাম x মানে x ইকুয়ালস টু পেলাম 28 মাইনাস 10y বাই 4। আর ওয়াইটা আমরা ওয়াই রেখে দিলাম, যে ওয়াই এর কোন মানের জন্য এক্স এর কী মান হয় সেটা দেখব। এবার দেখো তো 0 দিয়ে দেখেছি আমি, 0 দিয়ে দেখলাম কি ওয়াইয়ের মান 0 দিলে এখানে 7 পাওয়া যাচ্ছে। কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, 28 মাইনাস 10 গুণ ওয়াইয়ের মান 0 দিয়ে দেখো বাই 4 সমান সমান 28 মাইনাস 0, শূন্যর সঙ্গে কিছু গুণ করলে 0 হয়, বাই 4। তাহলে যদি হয় 28 বাই 4, তাহলে কত, 4 7 28, তাহলে এখানে হলো 7। দেখেছো, তাই আমি 7 বসিয়ে দিয়েছি। এবার দেখো সেই যে নিয়ম আমি বলছিলাম, এই হরটাকে, এই হরে এক্স এর হরে 4 আছে, 4টাকে যোগ করে দাও প্রথম ঘরের তোমার ওয়াইয়ের সঙ্গে, যোগ করলে কি হবে, 4 যোগ 0 সমান সমান 4। আমি সেই 4 এখানে লিখে দিয়েছি, দেখেছো, তাহলে তোমরাও পারবে। তাহলে 4 দিয়ে দেখো তো, এই যে 4 লিখে দিয়েছি। এবার করে দেখো তো এক্স এর মান কি দাঁড়ায়, দেখো এক্স ইকুয়াল টু দাঁড়াবে 28 মাইনাস 10 গুণ কত 4, ওয়াই 4 ধরেছি বাই 4 সমান সমান 28 মাইনাস 4 40 বাই 4। দেখো তো বড়টার চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। 8 আর কত হলি 10 হয় 2, হাতে আমার 1, 2 1 3 4 1 12, নিচেই 4, হরে 4 রয়েছে, এটা কাটাকাটি করো, 3 4 12, তাহলে কত হচ্ছে উত্তর, -3। এই দেখো তো বেটা, এই দেখো -3 এসে গেছে এখানে এক্স এর জায়গায়। তাহলে এইভাবে আমি দুটো করেছিলাম, পরে আরও এক্সট্রা করে দিয়েছি তোমাদের জন্য একটা, তোমরাও এরকম আরও একটা দুটো করতে পারো এক্সট্রা, কারণ পরীক্ষায় 3টে করলে ব্যাস, আর কিছু করা লাগে না, 3টে করে দিও ব্যাস। দেখো 4-এর পরে আমি 12 নিয়েছি, কেন নিয়েছি,
4-এর পর আরও 1 ঘর নেওয়া যেত। কি নেওয়া যেত দেখো তো, তোমরা বলো তো, 4-এর পরে আরও 1 ঘর কি নেওয়া যেত? দেখো এইখানে হরে রয়েছে 4, আর এই 4 যোগ হবে তো, তাহলে 4 + 4 8। আমি 8 নিইনি, আরও দূরের সংখ্যা নিয়েছি আমি একটু, কারণ এই 4কে আবার এই 8-এর সঙ্গে যোগ করে দিয়েছি। 8 আর 4 কত? 12। আমি এই 12টা নিয়েছি। তোমরা যদি ইচ্ছা করতে তাহলে এখানে 8ও নিয়ে নিতে পারতে। 8 দিয়ে এখানে একটা এক্সের সংখ্যা বসাতে পারতে। আমি 8 দিইনি, আমি সোজাসুজি আরেক ঘর পরে 12 দিয়ে দিয়েছি। বুঝেছো তো? এবার দেখো, যদি আমি এই মানগুলোকে এবার ছক কাগজে বসাই, দেখো প্রথমটা রয়েছে 8/0। 8 মানে কি? 8 মানে এক্স, আর নিচেই 0 মানে ওয়াইতে রয়েছে, তাহলে 8 ঘর আর 0 ঘর যাব। দেখো তো এখানে 8 ঘর গেলে এখানে কত দাঁড়ায়? এই যে 5 ঘর, 6, 7, 8, 8 কমা এই যে 8,0 মানে ওয়াই উপরের দিকে উঠবই না, তাহলে এইটা এক্স বলেছে 8 ঘর যাও, এই যে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর, আর ওয়াই 0 মানে ওয়াই উপরের দিকে উঠবই না, তার মানে এই কালো রঙের বিন্দুটা পেলাম এইখানে। ব্যাস, আমি কেটে বিন্দুটা এঁকে দিলাম। তারপর কি বলেছে? -12,8। তাহলে দেখো তো, -12,8 মাইনাস মানে কি? এইদিকে ধনাত্মক রাশি আর এইদিকে ঋণাত্মক রাশি এক্স এর মান, তাই তো? তাহলে মাইনাস মানে এই দিকে যাব। -12 মানে দেখো এইটা 5 আর এইটা 5, 10, 11, 12, এইখানে -12,8। দেখো তো, তারপরে 8 ঘর কোনটুকু হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, এই দেখো 8। তাহলে এই কালো রঙের বিন্দুটা হলো -12,8। তাহলে এই বিন্দুটা হলো -12,8। তারপর আর একটা কি বিন্দু রয়েছে? -17,10। এক্স -17, ওয়াই হচ্ছে 10। এই দেখো, তাহলে এইটা এইখান থেকে 10 ঘর, এইটা এখান থেকে 10 ঘর, এখান থেকে আর 5 ঘর 15, তাহলে 10 আর 5 15, 16, 17। তাহলে এটা হলো -17 ঘর। -17 আর উপরের দিকে কত যেতে হবে? 5, 6, 7, 8, 9, 10। এই যে উপরে 10 ঘর, যেটা এখানে দেখলে তোমরা। এই দেখো -17 আর 10 ঘর, তাই আমি উপরে চলে গেছি 10 ঘর। তাহলে এখানে আমি কালো বিন্দুগুলো লিখে দিই এক এক করে। দেখো প্রথমেরটা কি ছিল? প্রথমেরটা ছিল 8,0, তাহলে আমি লিখে দিই এখানে 8,0। দেখো লিখে দাও 8,0। পরের বিন্দুটা কি আছে? পরেরটা আছে -12,8। তাহলে লিখে দাও এইটা -12,8। তারপরে কি আছে? পরের বিন্দুটা আছে -17,10। তাহলে এটা লিখে দাও -17,10। হলো তো? তারপরে কি দেখো, এবার একটা আমরা এই বিন্দুগুলো যোগ করার পরে কি দেখলাম? যে একটা সরল রেখা পেলাম। এই বিন্দু কয়টা যোগ করে দেখলাম এ বি। কি সরল রেখা পেলাম আমরা? এ বি সরল রেখা পেলাম। কোনটা? কালো রঙের এই সরল রেখাটা পেলাম, এ বি। দেখো কালো বিন্দু দিয়ে যোগ করেছি, তো কালো রঙের সরল রেখাটা প্রথমে পেলাম, এ বি। এবার আমরা কি দ্বিতীয় যে সমীকরণটা পেয়েছিলাম, এই সমীকরণটা এবার এর থেকে বিচার করব, তাই তো? এবার দেখো তো, এই সমীকরণের যে ছকটা আমরা বানিয়েছিলাম, এই ছকটাই একবার দেখো তো। এক্স হচ্ছে 7, ওয়াই হচ্ছে 0, তাহলে 7,0। চলো আমরা যাই। এই দেখো এইখানে আমরা এইখান থেকে 7 ঘর যাবো, এই যে 5 ঘর, এই যে 6, 7, দেখেছো তো? 5, 6, 7, 7,0, ওয়াই 0। ওয়াই 0 মানে উপায়ের দিকে এগোবোই না, তাহলে আমরা এইটা পাবো। তাহলে চলো এই বিন্দুগুলো লিখে দিই। তাহলে লেখো 7,0, লাল দিয়ে লেখো। তাহলে এই বিন্দু আমরা কি পেলাম? 7,0। তারপর দেখো, আর পরীক্ষার সময় কি তোমরা লাল কালি ইউজ করতে পারবে না, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে।
দুটোই আমি যাতে তোমাদের সুবিধা হয় দেখতে তাই এখানে আমরা আঁকলাম। তোমরা শুধুমাত্র পেন্সিল ইউজ করবে গ্রাফ খাতায়, পেন্সিল ছাড়া কলম ইউজ করবে না। তারপরে দেখো দ্বিতীয় বিন্দুটার দিকে যদি আমরা তাকাই, দেখো দ্বিতীয় বিন্দুটা কি আছে, দ্বিতীয় বিন্দুটা আছে -3,4। এই দেখো -3,4। তাহলে চলো আঁকি, মাইনাসের দিকে এগোবো, তাই তো। দেখো এই দিকে মাইনাস, এক্সটা মাইনাসে আছে আর এইদিকে প্লাসে আছে, তাহলে আমরা এইদিকে এগোবো না, আমরা এগোবো এই দিকে। তাহলে -3, দেখো 1 2 3 -3,4। 4 কি, 4 ধনাত্মক 4। যদি বলতো -3,4, -4 কি ওয়াই এই দিকে প্লাস হয় আর এই দিকে ওয়াই মাইনাস হয়। তাহলে আমাদের বলেছে, দেখো কি বলেছিল যে -3,+4, তাই আমরা x-3 যাব, এক্সটা যাব এই দিকে -x, তাই তো। দেখো আমি তোমাদের সুবিধার জন্য এঁকে দিচ্ছি, এক্সটা সবসময় কি হবে এই দিকটায়, এক্সটা এই দিকটায় ধনাত্মক হবে, এই দিকটায় এক্সটা মাইনাস হবে, তোমার বাঁ দিকের হাতে এক্সটা মাইনাস হবে মানে ঋণাত্মক। কারণ কিভাবে বুঝবে তোমরা ঋণাত্মক, দেখো আমি এই শর্ট ট্রিক বলে দিচ্ছি তোমাদের। তোমরা এভাবে একটা তীর চিহ্ন দাও তো গ্রাফে, একটা ডান দিকেরটায় এক্স লেখো, বাঁ দিকেরটায় এক্স ড্যাশ লেখো, আর উপরে কি লেখো, উপরে তোমরা ওয়াই লেখো, নিচেই কি লেখো, নিচেই দেখো নিচেই ওয়াই ড্যাশ লেখো, তাই তো। যেখানে যেখানে দেখো এক্স কি, এক্সটা শুধুমাত্র এখানে একটা সিঙ্গেল এস আছে, কোনো ড্যাশ 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 নেই, কোনো আর এক্সট্রা দাগ নেই। যেমন বাঁ দিকের দিকে তাকিয়ে দেখো, বাঁ দিকে দেখো একটা এই যে একটা এক্সট্রা দাগ রয়েছে, এই এক্সট্রা দাগটা মাইনাসের মতো লাগছে, তাই তো। এর মাথায় মাইনাসটা লম্বালম্বিভাবে আছে, তাই কি, তাই বুঝবা যে এর এই দিকে গেলে মাইনাসের দিকে যাচ্ছি। আর এই দিকে দেখো কোনো এক্সট্রা দাগ নেই, মাইনাসের মতো কিছুই নেই, তাই এই দিকে গেলে কি ভাববে যে প্লাসের দিকে যাচ্ছি। তাহলে তোমরা এইটা মনে রাখবে, এই দিকে গেলে বাঁ দিকে মাইনাসের দিকে, এই দিকে গেলে তোমরা মনে করবে ডান দিকে এক্স কি প্লাস পজিটিভ ধনাত্মক রাশি। আর দেখো তো ওয়াইও সেম, উপরের দিকে ওয়াইতে কোনো মাইনাস চিহ্ন আছে, লম্বা দাগ মতো কিছু আছে, নেই, শুধুমাত্র ওয়াই। তাহলে কি বলবো, উপরের দিকে এগোলে, যদি তুমি উপরের দিকে এগো তাহলে এখানে প্লাসের দিকে এগোবা, ধনাত্মক দিক। আর যদি তুমি নিচের দিকে এগোও, দেখো এখানে একটা মাইনাস মতো দেখতে পাচ্ছ তুমি, যদি নিচের দিকে এগো ওয়াই কি, এই দেখো একটা মাইনাস লম্বিভাবে আছে। এটা আমি শুধু বোঝানোর জন্য তোমাদের বললাম, এটা ওয়াই ড্যাশ। তো এই ড্যাশটাকে মাইনাস মনে করো তোমরা, তাহলে তুমি তখনই বলবে যে নিচের দিকে নামলে ঋণাত্মক দিকে যাচ্ছি, ওয়াইটা মাইনাসের দিকে যাচ্ছি। তাহলে বুঝলে যে যেখানে তুমি ডান দিকে যাবা এক্স তখন প্লাস হবে, যখন তুমি এক্স মাইনাসের দিকে যাবা বাঁ দিকে তখন সেটা মাইনাস হবে। দেখো কারণ আমরা ড্যাশের দিকে যাচ্ছি। এরকম সেম যখন ওয়াই উপরের দিকে এগোবে তোমরা দেখো কিছুই নেই, তার মানে প্লাসের দিকে যাচ্ছি। ওয়াই যখন তুমি নিচের দিকে এগোবে তখন দেখো একটা মাইনাস চিহ্ন রয়েছে ওয়াইয়ের মাথায় লম্বালম্বি, তাইলে আমরা মাইনাসের দিকে যাচ্ছি, ব্যাস এটা মাথায় রাখবে। এবার দেখো এটাকে করো ক্লিন। এটা কিন্তু কোনো নিয়ম না, আমি তোমাদের ট্রিক বললাম, একটা মনে রাখার ট্রিক। এটা হচ্ছে একটা ট্রিক, ঠিক আছে, মনে রাখার জন্য। এবার দেখো এবার আমরা বিন্দুগুলো স্থাপন করি। দেখো তো পরের বিন্দুটা কি বলেছে, -3, কোথায় -3, এক্সেরটা দেখো, এক্সটা মাইনাসের দিকে এগোতে হবে, -3, তার মানে কি এক্সটা মাইনাস কোথায়, বাঁ দিকে। তোমরা কি জানলে, বাঁ দিকে এগোবো। আর ওয়াইটা কি, এখানে কিছুই নেই, তার মানে প্লাস আছে, +4। তাহলে এক্সটা +4 মানে কি ওয়াইতে প্লাস কোথায় হয়, ওয়াইতে প্লাস কখন হবে, ওয়াইটা যদি আমি উপরের দিকে যাই প্লাস হবে, আর যদি নিচের দিকে যাই তাহলে মাইনাস হবে, কারণ নিচে ওয়াই ড্যাশ থাকে, উপরে ওয়াই শুধু ওয়াই থাকে। তাহলে বুঝে গেছো তো কোন দিকে যাব। চলো যাই এবার, -3 যাবো এক্সের দিকে আর ওয়াইয়ের দিকে যাবো 4। চলো দেখো -3 মানে কি, কোন দিকে যাব, -3 মানে x-3 এই দিকে যাব, কারণ এই দিকে মাইনাস থাকে, কারণ এই দিকে রয়েছে এক্স ড্যাশ আর এই দিকে রয়েছে তোমার ডান দিকেরটাই রয়েছে এক্স, আর উপরে কি রয়েছে, উপরে রয়েছে ওয়াই, নিচেই রয়েছে ওয়াই ড্যাশ, যা একটু আগে বললাম। তাহলে চলো
মাইনাসের দিকে এগোবো, কত ঘর এগোবো দেখো, -3 ঘর বাই 4, -3 আর y 4, তাহলে -3 এগোবো, 1 2 3, এই যে -3। এবার y এর দিকে এগোবো, y কত 4, দেখো 1 2 3, এই দেখো 4, এই যে বিন্দুটা হয়েছে সেটা 4, আমি লাল দিয়ে বিন্দু করে দিয়েছি, এই বিন্দুটা দেখেছো 4। তাহলে দেখো পরের বিন্দুটা স্থাপন করো, কি রয়েছে পরের, এটা -3,4 লিখে দাও এখানে, -3,4। পরের বিন্দুটা কি দেখো, পরের বিন্দুটা হচ্ছে -23,12, এক্সটা -23, ওয়াইটা ধনাত্মক 12, তাহলে -23 অব্দি যাবো আর 12 যাবো। দেখো মাইনাস মানে এক্স কোন দিক, এই দিকে যাবো, কারণ এই দেখো মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে -23 মানে কি, এই দেখো এইটা 5, এটা 5 10, এইখান থেকে এটা 10 20, আর 3 ঘর যাবো, এখানের পরে আর 3 ঘর, দেখো 1 2 3, -23, এইখানে যাবো -23 কত, দেখো -23,12, ওয়াই 12 ঘর যাবো, দেখো -23 এখানে অবধি চলে আসলাম, এবার 12 ঘর যাবো, এইখান থেকে এইটুকু 5 ঘর, এখান থেকে 6 7 8 9 10 11 12, এই দেখো এই বিন্দুটা দেখেছো, এই বিন্দুটা -23,12, চলো লিখে ফেলো, -23,12, একদম সোজা, তোমরা করতে পারবে সবাই। তাহলে আমরা ছক কাগজে গ্রাফ এঁকে কি দেখলাম, যে দুটো সমীকরণ দুটো কি দেখো, কারোর সঙ্গে কারোর এরকম ছেদ করেছে, এখানে কোনো বিন্দু পাওয়া গেছে যে পি বিন্দু ছেদক ছেদ করেছে কোথাও, না, এটা কি হয়েছে পরস্পর সমান্তরালভাবে চলে যাচ্ছে, আগে অবধি এইভাবে সমান্তরালভাবে চলে যাচ্ছে, দেখেছো, কই দেখলে সমান্তরাল, এই দেখো একটা সমীকরণ এরকম আর একটা রেখা এরকম, যদি দুটো চলে যায় তাহলে এখানে তো কোনো জায়গায় ছেদ করলো না, তাহলে সাধারণ কোনো সমাধান পেলে না, তাহলে এটা ভবিষ্যতে যদি আরও দূর দূর চলে যায়, আকাশে চলে যায়, যদি পৃথিবী ছাড়িয়ে মঙ্গল গ্রহে চলে যায়, তাও তো ছেদ করলো না কোথাও, দেখেছো, তাহলে আমরা কি কোনো সাধারণ সমাধান পেলাম না, কারণ যদি এটা এইভাবে আর কোনোটা এইভাবে ছেদ করে যেত পি বিন্দুতে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেতাম, তাই তো, তাহলে আমরা এখানে কোনো ছেদ করলো না যেহেতু, তাহলে আমরা কোনো স্থানাঙ্ক পাবো না, সাধারণ সমীকরণ পাবো না, সাধারণ সমাধান। তাই চলো উত্তরগুলো দেখো, তাহলে উত্তরে কি দেখলাম, যে সমীকরণ দুটি গঠন করা হলো এবং লেখচিত্রে স্থাপন করা হলো। বিদ আগে কি বলেছে, লেখচিত্রে স্থাপন করে দেখা গেল, কি দেখা গেল, যে সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না, কারণ কি আমি বললাম তোমাদের, কারণ সরলরেখা দুটি পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করেনি, ব্যাস, দুটো সরলরেখা এইভাবে সমান্তরাল চলে যাচ্ছিল, কেন ছেদ করেনি, কারণ পরস্পর সমান্তরাল সরলরেখা, এই দেখো যদি একটা সরলরেখা এরকম হয় আর একটা এরকম হয়, তাহলে জীবনেরা ছেদ করবে না, এটা যদি তোমাদের বাড়িও চলে যায় ইউটিউব থেকে বের হয়ে, তাও তো ছেদ করবে না, কোনো সময় ছেদ করবে না, তাহলে কি জানতে পারলে, এটা কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। তারপর দেখো সিদাকে কি বলল, যেহেতু সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান নেই, তাই নির্দিষ্ট করে কোনো এক্স ও ওয়াই এর মান পাওয়া যাবে না, কারণ যদি এরকম কোথাও ছেদ করে যেত, যদি এরকম দুটো সমীকরণ ছেদ করে যেত, এই যে মনে করো তোমার কি রয়েছে, গ্রাফ রয়েছে এক্স, এই যে এক্স ড্যাশ, এই যে রয়েছে তোমার ওয়াই, এই যে রয়েছে ওয়াই ড্যাশ, এইখানে যদি ছেদ করতো, তাহলে তুমি একটা বলতে পারতে যে এইটার উচ্চতা বলতে পারতে, মনে করো এটার উচ্চতা 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, তাহলে এটা বলতে পারতে 5,7, তাহলে এরকম কোনো জায়গায় তো ছেদ করেনি, ব্যাপারটা তাহলে কি, ব্যাপারটা কি হলো, যে নির্দিষ্ট করে কোনো দাম যদি ছেদ করতো, তাহলে তুমি কি বলতে পারতে, ছেদ করলেই তুমি বলতে পারতে এক্স আর ওয়াই পেতে, এখান থেকে এক্স কত 5 পেয়ে যেতে আর ওয়াই 7 পেয়ে যেতে, তাহলে তুমি বলতে পারতে এক্স মানে কিসের কি বেরিয়ে যেত, এক্স মানে যদি এখান থেকে যদি ছেদ করতো, আমি বলছি যদি ছেদ করতো, এক্স মানে 5 বেরিয়ে যেত, ওয়াই মানে 7 বেরিয়ে যেত, দেখো তো এক্স কি আর ওয়াই কি, এক্স দেখো আমরা কি ধরে নিয়েছিলাম, দেখো এইখানে করার সময় এক্স ধরেছিলাম কি
যে এক্স ধরেছিলাম, এক্স হচ্ছে আর্ট পেপারের দাম, তাহলে আমরা আর্ট পেপারের দাম কত পেতাম, আর স্কেচ পেনের দাম ওয়াই ধরে নিয়েছিলাম। তাহলে দেখো আর্ট পেপার আর ওয়াই মানে স্কেচ পেনের দাম। তাহলে দেখো আর্ট পেপারের দাম পেতাম 5 টাকা, এই দেখো এক্স মানে 5, তাহলে আর্ট পেপারের দাম পেয়ে যেতাম 5 টাকা, আর স্কেচ পেনের দাম পেয়ে যেতাম 7 টাকা। তাহলে এরকম পেয়ে যেতাম, কিন্তু এখানে যেহেতু ছেদ করেনি, কারণ কি পরস্পর সমান্তরালভাবে চলে গেছে, কোনো জায়গায় ছেদ করেনি, তাই আমরা কোনো দাম নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে বুঝে গেছো। তাহলে আমাদের এটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি ভালো লাগে, আর এর পরেও দেখতে থাকবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে, স্কুলেও বলবে এই চ্যানেলটাকে দেখতে, কারণ আমরা একটু অঙ্ক করার চেষ্টা করছি ভালোভাবে, তো তোমাদেরও পরীক্ষায় যাতে একটু সাহায্য হয়ে যায়। ঠিক আছে, তোমাদের বন্ধুদেরও বলো, তোমরাও একটু দেখো। থ্যাংক ইউ। এরপরে দেখো, এরপরে আমরা কি করব, আসলে একটা কথা বলতে ভুলে গেছি, এরপরে আমরা 5.2 শুরু করব। দেখো এর অঙ্কগুলো কিছু কষে দেখি 5.2, এটা পরের ভিডিওতে পাবে, যেটা তোমরা এরপরে আপলোড হবে সেটাতে দেখে নিও। 5.2 এখান থেকে কিছু আমরা সূত্র দেখব, সূত্র দেখার পরে সূত্রটা একটু বুঝবো, বুঝার পরে আমরা কি অঙ্কটাকে এগিয়ে যাব, 1 দাগ করব, 2 দাগ করব, 3 দাগ করব, একদম করে চলে যাব, পরীক্ষার খাতায় তোমাদের জল ভাত হয়ে যাবে এগুলো সব। ঠিক আছে, টাটা বাই বাই, এখন এই অবধি, এরপরের ভিডিওগুলো দেখো, 5.2 আসবে। ওকে।